মহিলার কান্দা তো পিক আপ দারুনস, দারুনের প্লুরাল নাম্বার দারুনস, দারুনস। সলমান ভাইরে দেখলে ওনার বোনেরা, আহা বড়টা ভাই ব্যাংকে তো নিয়ে আইছেন, ও বড়টা ভাই, ও বড়টা ভাই কিতা চাইতেন আইছেন ভাই গো, কিতা হইব কলমা এগুলো চিল্লার লগে শেষ। হোলানে খাইগে খাইগে হোলানে মহিলার কান্দা ভিডিও করে। এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর সদরে নাই রে। এই সময় তার ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান্নামী। মৃত্যু ব্যক্তি দেখবেন যে একদিকে স্থিরে চিত্তে তাকাইয়া থাকে, স্থির চক্ষু এভাবে, তার সিট কি জান্নাত না জাহান্নাম ওই দিকে তাকাইয়া তার রুটা কবজ হয়, এভাবে থাকে। আফসারি দেখবেন আগ করে রয়েছে। হাসেনের জীবনের 70 বছরের মূল ওয়াজ আজকে দিয়ে আমিন কর। যে সময় রেজাল্টটা তৈরি হচ্ছে এইভাবে আপনার তাকায় রয়েছেন। কি শিখলেন? তাহলে এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমার ইমানের সহিত কবুল করেন। সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করবো বড় দুশ্মনে। আপনার এই আগের যুগে ডগিতে আনা হাত্তর কইয়ারি, আপনাকে নোয়াখালী ডগি কয়, বিল কয়, এ নাকি কয় হাতর। ও মা মেলি গেছে ওই হিন্দি চন্দ্রকুন্তর হিমুর দিকে আন্ডারসরের দিকে কয় ডগি। ওমা কিতে রে কয় ডগি। বুগুলিরে কয় কাঞ্জাল, লক্ষ্মীপুর শহরে পাঞ্চারামপুরের দিকে। আপনারা বুগুলিরে কি কয়? হ্যাঁ কাঞ্জাল। আর কলো ফুল দি হিট হিসের কথা কইলাম না, এ কাঞ্জাল বগুলিরে কাঞ্জাল কয়। আগে হাতের মধ্যে চোরারা দান চুরি করতো। কি চুরি? অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোনো চোরারে দান দেন, গোলার ভিত্তে ভরি দেন, আব্বা তুই আর দান গুণ নিয়ে আজাদ কর, তবু তুই আর পাগল পাইছ বেটা মাঝে। এত নজর অন কোন দিকে? টেয়ার দিকে আর কোন দিকে? স্বর্ণের দিকে। অনে মোবাইল দিও নেয় না, কারণ এটি ইএমও একটা নম্বর আছে। এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবর হয়ে যাবে। অন এটা জিডি আর একখান করছি লাভ নাই, ডিএস বিরোধী করেছি কজন আর আনা তো 2 বছর হাইয়েন না কত, তাইলে আর আন কেন হাইম কষান না চালু করলে হাইবে না রে। অন ফার্স্ট খুলি বেশি গেলে তারা সোরা কত বড় সে না, কারণ এটা চালু করলে এটা ইএমও নম্বর উঠলে শু করে এই সেট কে লই গেছে। সোরারা অন টাচ হজরত আল্লামা টাচ মোবাইলও চুরি করে না। ওয়াশিং মেশিন, কুরিয়ার কম্বল। সলোমন ভাই আফসারি ভাই এত সুন্দর বউ, বোধ দিকেও চায় না। পাপা বললেই আইলো স্বর্ণগণের আর সারে। এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক চোর, গ্রামের। আর রাষ্ট্রের আন্তর্জাতিক চোরেরা হইলো ব্যাংক থেকে টিয়া হ্যাক করে। পৃথিবীর আন্তর্জাতিক চোর হইলো ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্ট বানায় ডলার করি গেল। আরো কিছু সবচেয়ে বিশ্বের সেরা চোর, পরমাণু হামলার চেয়ে বড় হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে। সুপার নোট কি তেমন সলমান ভাই যেহেতু আছে বাউরে হেমিয়া টাকা বিজ্ঞানী আয় তুই কইলেও বেদবি। এই নোটে 50টা এই নোটে সিগন্যাল আছে। এই নোটটা অরিজিনাল জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট। এই নোটটার নম্বর হচ্ছে গ-ইয় 45846 মানে 674। কত? আর ভাই তুই হড়া দে ও আজ শুরু করি ন, কিন্তু আজ থেকে 6:57 জয় বাংলা হয়ে যাব। জোরে গাও কত? 74। এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট? এটা ফ্যাক্ট নোট, জাল নোট। আরেকটা নোট আছে ভাইসাব, এই টাকাটা সব ঠিক আছে, কেমন, কিন্তু এই 74 ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই 74 নম্বরের নোট দিয়ে দিছে 1 কোটি কপি শাড়ি। পৃথিবীর কোনো মেশিনে এত ধরতে পারে না, কারণ হাতে তো টেয়া তো অরিজিনাল, টেয়া কি, কিন্তু মার্কেটের লোক লাখ সময় 74 নম্বর টেয়া আছে 10,000 কপি। লক্ষ্মীপুরও আছে, সারা দুনিয়া আছে। এটার কি নোট কয়? এটার হচ্ছে আল্লামা হজরত সুপার নোট। আল্লামা হজরত এ বুসা ডাকাত এতে ইরাক হামলা করবার আগে 91-তে অসংখ্য সুপার ডলার ছাড়ে দিয়ে সম্পদগুলো কিনে লয়ে গেছিল। গত বছরে তুরস্কে একটা ডলারের চালান দর রাখাইছে, এইগুলো সুপার ডলার সিস্টেমে পেলেকে মারি দেয়। টাকা ডলারটা কিন্তু অরিজিনাল। এটা পরমাণু হামলার চেয়ে আরো বড় ভয়াবহ হামলা। এইটা নিয়ন্ত্রণ করে
আল্লামা হযরত জো বাইডেন সহ মাফিয়া গ্যাং কয়েকজনে কেমন এই মাফিয়ার ঘরে ডাকাইতে তৈরি করলাই ভ্লাদিমির পুতিনের কয় পয়সা বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো ফাইজলামি লড়াই না আমরা ব্রিক্সে টাকা বানালাম তোমার মধ্যে ডাউন করি জো বাইডেনে কই এটার লগে যদি ফাইজলামি লড়াস সকল কিছু ডং সকলে ডং ন আই কিন্তু ফরমানো হামলা করি পৃথিবীর কারো করে খাইতাম দিতাম না কারণ তাম পৃথিবীর ফরমানো হচ্ছে সারা শক্তি হচ্ছে ডলার এত কথা কয় না কি কিতা এবার বুঝছো তুই ডলার কাটনা হ্যাঁ কয় তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহান্নাম তুই সাইডে যাবি এই ইবলিসা সূরা তোরে এট দ্য 11 মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লাগবে এবার তুই ঠেকাবি কেমনে আল্লাহ শিখে দিছে নবী ফোন করতে কর ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন সুবহানাল্লাহ কও আর দে এনে আতকুল ফিটি কর এনে আতি সামনে আর দিছি এনে উঠে দিছি আল্লাহর দিকে এমনে মার রেডি রেডি 75 মার 75 গাড়ির মধ্যে দে আয় কথা কই আর কলজা দি তুই বইরিস আবার ফিটি রেডি রেডি আতকুল আতকুল লিখে দে তুই কানে মারবি বুড়িয়ে টুকে হ্যাঁ রেডি রেডি ফাঁসে মার উঠেছে তাহলে উত্তরণের পথ আল্লাহ সাহায্য কথা বলেন উত্তরণের পথ আল্লাহর সাহায্য কামনা আল্লাহ এই জীবনের আমল তো বরবাদ করিয়ে লেবো দেয়া যাতে আফসারি ভাই কি ওয়াজ শুনাইল তোর শুধু ইমান আছে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কোনো অসুবিধা হইতো না আম্মা যে খাদিজাতুল কুবরার একখান ঘটনা হন সহিহ আল বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস ক নম্বর 3820 কালা কালা এগুলো ভিডিও করতে আছে যার করলে একজন নম্বর বুকি যুগি ওয়াজ করার কোনো সময় নাই আর 2 নম্বরে ওয়াজ করলে এখন পাবলিকে সারা ভাইঙ্গ ভাইঙ্গ ঠিক না আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরে ওয়াজ চলে না আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরই মালি এনো বেশি কেউ যাইতে পারে না বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে এ কলবে কলবে ঠিক না বহুত জাল নোট বেচা কিনা চলে কোরআন 90,000 বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা কি রে কোরআন বেচা 90,000 দেখলাম কোরআন ইয়ান আরো শুনে শুনে কর 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরা বাউগানি হিম হো হিম হো জিগিরও আছে ঠিক কিনা এরকম সেটিং বাজি বাংলাদেশে নাই রে আসেনি তো এখন 3820 নম্বর লোকা হাদিস আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে নবীজি নবী হইছে বই বই হাতি সরার আর কি নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ওই হাজি খাদিজা ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে তাকাইয়া দেখেন ফাইজা হিয়া তাতকাইয়া রাসূলুল্লাহ হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী ফকরা আলাইয়া সালামের রব্বিহা আমনে ম্যাডামেরে কইেন আল্লাহ খাদিজারে সালাম দিছে ওমিন্নি আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি এটা কইেন আল্লাহ ওনারে সালাম দিছে এই জগতের একজন মহিলার আল্লাহ সালাম দিছে জিবরিল আমিন বলতেছে সহিহ আল বুখারীর হাদিস আমার নবী বলে আর ম্যাডামের কইেন নবী ওয়া বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা ওনাকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে এমন একটা ফ্ল্যাট স্পেশাল ওনাল্লাই আছে উত্তরা গুলশান বাড্ডা পূর্বাচলে এমন একখান ফ্ল্যাট রাখছে ওনাল্লাই লা সাখাবা যেখানে কোনো শব্দ দূষণ নাই ওয়ালা নাসাবা কোনো কষ্ট নাই শুধু ফিলিংস আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আসেন এবার জাগা মাফি রেডি তো আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন অজ্ঞার রোজা থায় না একটা টাকা যাকাত দেন এত কোটি টাকার মালিক উনি
একটা বার হজ করলো না, জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাই বাড়ি, দেবরের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে খাদিজা বিনতে খুয়াইল, আসলি সিটিজেন বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি। একটা বার হজ করলো না। ইসলামের 4টা কাজে নাই ওনার। কি আসিল? আতকুল ভাই কত দেয়া শিক্ষকে জানি না অভিনয় করে, তুই এভাবে মারবি। কি আসিল? আপনি একা তোরে জ্বরের বেড়ামে দিচ্ছে সোজা কাপ না, তোরে এদি ফিটি করে এদি ঘুষা খাবাই মার। কি আসিল? আয় তোরে 6:57 পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই, কারণ আমি এক একটা কথা কয়ে দে আর কলজাটা মনছিদ্র হয়ে যা। কত কষ্টে লেকচার দিয়ে তুই এদিন রানের ভিতরে আত্মীয় কত কত আরামে আতে মনে না, এই সুযোগ নাই। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার। এটা ইউনিভার্সিটি, ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি। এই মাহফিলান জমাইতে বেড়াকে 20 লাখ টাকা খরচ হয়েছে, 1 বছর আগে দাওয়াত দিছে। তাহলে তোমার জনের বাগে 10,000 টাকা করে হয়েছে যে ক্যালাসের যে সিট দখল করছো, ঠিক নেই? তুই দিব তোর আয় ঠিক কইছে কে? তুই নাম কাটা ছাত্র, রেডি রেডি ভাই জন্য করি নূর ফুটেজ ডরাচ্ছা অন্ত সার হইব গুনা যা আর 75 লাখ খাবার দিয়ে এনে ওয়াইজা তুলিয়া তালাই মায়াত ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন তেলাওয়াত করলে এতের ফিকাপ বাড়ি যায়, এতের কলব লড়াছড়া শুরু করে। তোর একটু দেহ ফিকাপ দে, ঠিক নেই? দেখছেন নে দাদা দাদা যা আছে ঘুমে তো উড়া। রেডি নি রে? তো এবার লাগছে ফ্যাস আফসারি হুজুর নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ। উনি বুঝি নামাজ পড়ায় ওনার কাছে থেকেই তো ওনার সান্নিধ্যে থাকতে তো ওহি নাজিল হইল। আম্মাদের এন্তেকালের 1-1.5 বছর পর মেরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং হয়ে নামাজ ফরজ হয়েছে। তাইলে নামাজ পড়বো কেমনে? নামাজ পড়বো কেমনে? ঠিক নেই? দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের 3 বছর পর। তাহলে রোজার জাকাত দিব কেমনে? ঠিক নেই রে? এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার এন্তেকালের প্রায় 10-11 বছর পর। তাইলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়া দিয়েছে, তার জন্য জান্নাত তৈরি করে রাখছে। তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আরো জোরে ইমান ঠিক রাখিয়ে। ইমান যদি না থাকে আপনি নবীর ফুলান, নবীর বাইন, নবীর হুতন দাম আসেনি। মুসলিম মিল্লার আব্বা আঙ্গ 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বা হলো আজরগা ডাকাত। এ ডাকাত আল্লাহর প্রতি ইমান আসেনি। হেতেরে ছাড়া ভাইব ভাইব, ঠিক নেই? 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে। কেন না সন্ত্রাস? কি সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের হোলা আব্বা নৌকাতে উড়ে যা, টর্নেডো তামাম পৃথিবীতে। আব্বা মহব্বত করে ডাক দেয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে আইয়সা নৌকা তোর কাফের গল্ল কথা। আচ্ছা কনা আর টিফু ভাই অমুক ভাই সমুক ভাই আরে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কত নেতাও থাকতো না, কিচ্ছু থাকতো না, সব সিটিং এর মারি গেলে। এত কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইম গই, পাহাড় উড়ে যাইম গই। আল্লাহ ক লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ। কালার বড় হইতলো তোমার আন্ডা থাকতো না, আন্ডা খাইলে হিমবা, ঠিক না? জিয়ানে যাও ইয়ানে বেজ্জিতি হইবা। হুতরে আয় আয় আব্বার টলার ওঠ। বারবার রিকোয়েস্ট করে, আল্লাহ জিনিসটা মাইন্ড করছে। আল্লাহ কি করছে? শুরু হয়ে গেছে গে কিনলে আয় সমার ওয়াজটা তো আর 15 মিনিট আছে, বুঝি এগুলো আয়তো না। এই 4,000 এত হাজার লোকের উড়াও কত বড় গুণার। এগুলো হইলো ইবলিস সুরাত পাগল হয়ে গেছে। পাগল হয়ে এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে, এটা কিনলে ঠিকভাবে চলতো। এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিলে যাব, তুই এনে কই দে। কারণ এতেরে কন দিয়ে 20 উডান লাগে আই ইবলিস জানে, আফসারিরে কন দিয়ে 20 উডান লাগে, তুই এটা কই দে। হয় মাইক লই কবি পেলে সাউন্ড শুনি না, মাইকের লগে এত হারাহারি করবো 5 মিনিট
ইডিলে হারাহারি করবো 5 মিনিট আল্লাহর কোরআন আয় তো আর বন্ধ করতে ইত্যার মনে মনো 10 মিনিট হাতে লেকচারটায় বন্ধ রাই। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি ফর ইবলিস গাদাবাল্লাহু তাআলা। এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন। যদি তাকে পাওয়া ধরে 1 ইঞ্চিও আগাইতো হুদা এটি আর পরীক্ষিত সত্য, ঠিক কিনা? লড়সড় করবো, কারণ মুসল্লিদের টার্গেট হলো জিয়ার দিছে জুতা তুইছে, জুতা তুই হাতে জীবনও লড়ল না। কথা ঠিক কিনা? জোনাকে ই কোনো হুরা খালি হিসে সিট ব্যাকেট খালি হাতের মায়ের তারা গেছে হাতে গেটে আমরা না জকশির নামা দিও কেউ না কার কথা হাতে গেটে খাড়াই থাকবো। আমি এদের সিরার চিনি ফাল চিনি, এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে। অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন, দাঁড়িয়ে থাকুন, বিড়ি হাতে থাকুক, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহর ক্যাম্বাসার, আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কবুল হওয়া না হওয়া কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক, মগর আমাদের কাল্লা কবুল করলে যথেষ্ট। ইতি আফসারি তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো? ইবলিস না? এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম, ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে তখন পলিসি হচ্ছে কি কোনো সাউন্ড নেই, চুপচাপ চলতে থাকুক, পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাল্লাহ। কেমন? তো প্রিয় বন্ধুরা, কোন কথা কইছিলাম? কানান্না সোরা কি সোরা? কানান্নারে নূহ আলাইহিস সালাম ডাকে আব্বা ইয়ো সাই কোনো জোনাকি দৌড়। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, এ নূহ কি 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 হইছে পাইছো নাকি? বারবার তো শীতকালি বলাও রে, কি লাগাইতেছ এগুলা? আল্লাহর হুত, তোমার হুত লাইসা মিনা হালিক, হেতে তোর হোলানো, হেতে তোর হোলানো। যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আপন ভাই হেতে আর ভাই নো, যে আব্বা কোরআনের বিপক্ষে হেতে আর কি এর আব্বা, হেতের লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়ার মানবিক, আর হেতে আর কোন ইমানি আব্বা নো বাপ লাইসা মিনা হালিক। লূত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে, বললে হরানরে বউ তো সন্ত্রাসীদের লোক তলে তলে ঘটনা এটি ঘটেছে তুমি জানো নি? আল্লাহ তারপরও তো ইতিহাস বউ তো চুপ। আর ভাই সালমান ফার্সি, আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সারা পৃথিবীতে আমার একামতে দিনের রতন্দ্র প্রহরী, হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে ইখওয়ানুল মুসলিমিন, তাম পৃথিবীতে যারা যারা একামতে দিনের কাজ করে তারা আমার ভাই। আর তুমি আমার আপন ভাই হয়ে যদি আমার কলজের টুকরাদের বিরুদ্ধে কথা বলো, তুই কি এর ভাই? আর তুই ডাকাত কে কয়? আকুল কে কয়? বদরের কোবাকবি কার লগে বেড়া বাপুতে কোবাকবি। আব্দুর রহমান ইবনে আবু বকর আব্বা আমরা 3বার খাইছিলাম, তোর বাড়ির ডাকালে ভাই কল্লাটা হালা দিতাম, কত করলি না পার না। আর আব্বা তো তুই জানোয়ারের যদি, তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম। এটা গ্যারাম্য কথা আর কি, এটা হাদিসের বাসা ন। আর হচ্ছে হুতের কুবিয়া করে বান্দির হুত, আসলে বউ কি বান্দিনি, প্রেমের বান্দি আর কি। প্রেমের ভিতে বিনিসুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে। এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ফাঁড়া হজরতুল্লাহ ক্যামেরাগুলা টিকটক শরীফে মারি দিত। শারমিনের জামাই কি বলে দেখুন। এতক্ষণ কোরআনের আওয়াজ শুনে এতটুকু তকবির এনতিয়ারিরা দেখছিলেন তকবির কেন মারে? কারণ চিটিং দ্বারার সমস্ত কৌশল আল্লাহ মানে রব্বে। রেডি রেডি? শেষবারের মতো একটা ফিটি কর, বুড়িগার টুড়িগার কর, আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি। রেডি ফিটি? 10টা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করেনি? হাত সামনে, সামনে যাও, মার দিবি। কারণ ক্লাসে তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না। আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ঢুকে ছাড়বো। এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে। লিথু বাহিনা লিন্নাস, আলেমেরা কন্ট্যাক্ট করছে আল্লাহর লগে, এগুলো আমরা পৌঁছাইব। মাহফিলের অনুমতি লাগে, এটা একটা সিটেন। আল্লাহ নিজে আগে মিটিং কল করছে আলমেরা রহা করে আফসারি, দেলওয়ার হোসেন সাইদি, লুৎফুর রহমান সাহেব বললাম ভাই আল্লাহ কি হয়েছে? আমার এদিকে তোরা পৌঁছাইবি নি, লিতু ভাইয়ের তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি। আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নেওয়া লাগবে না, আমি অনুমতি দিয়ে দিছি। বাল্লেক এটা হলো একটা সিটারি তাফসির মাহফিলের অনুমতি। জীবনে বাংলাদেশ যতদিন থাকে, পৃথিবী যতদিন থাকে, কোনো অনুমতি আনবেন না, কোনো অনুমতি নাই। এই অনুমতির গেড়া কলে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে।
অনুমতি আবার কি? কেন আয়াতটা ঠিক আছে, লিতুবাইয়িনা লিন-নাস, তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে। অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে, তুই কে বেড়া? গ্রামের গাঁজাখোর সাইরানের পাত্তা নাই, হাতের নাম আলেমদের নামের আগে প্রতিটি নাম দিয়ে দিই, এতে মঞ্চে স্নেহার হাঁকা একেবারে হাতে ওয়াজ করে। বাংলাদেশের 3 বেয়াদব তাফসীর মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কত কষ্ট থেকে কথাগুলো বলছি। যাক, ওইদিকে আমি যাচ্ছি না। তাহলে আর জীবনে অনুমতি দিবেন? হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবো, আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই। সোজা কথা। এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম শাহিদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে, ও তাফসীর মাহফিলে আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে। ওয়াজ কি হেরা করবো? এর নাম নিচে থাকবো, নিচে। হলদার অতিথি, বাউস মেহমান, শেখাপতি, কাশ্মীর, নিচে নিচে। কি এর মসজিদের সভাপতি? তোর কে পেয়েছে তুই মসজিদের সভাপতি? মসজিদের সভাপতির ডাইরেক্ট আল্লাহ। তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা, ঠিক কিনা? রাগন নিগন আল্লাহ কি কল? লাইসামিন আহলি, এই খবরদার লুত, এই লুত আলাইহিস সালাম এডি করতে জীবন লই ভাগো, জীবন লই ভাগো, ইডেন সাগর উল্টা লাগবে। এক কার এমন পিকআপ দিব কিয়ামত পর্যন্ত ডইবে, তুমি ভাগো। তোমার মুমিন মুত্তাকি জিডি তোমার দলের পার্টি, এডিরে লই ভাগো ভাগো, পরিবারের কথা চিন্তা করিও না। ও আব্দুর রহমানের কয় আলো করে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা রাসূলের কোলে লই শুই রইছে রওজা আথার, সুবহানাল্লাহ। কয় তুই জানোয়ারের যদি হাইতাম একটা বার উড়া লাইতাম। এই বদর যুদ্ধ হচ্ছে বাপ পুতের যুদ্ধ, তারপরে ভাই ভাই যুদ্ধ, আপন আপন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো ছাড় সোজা কথা। মানবিক সুযোগ সুবিধার জন্য উদার, সব দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে। তো এখন আসেন, তাইলে ইমান ছাড়া নবীর হোলা, নবীর মাইয়া যায় লাভ আসেনি? পর্দার আলেন আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তারপরে আন্নের হুতের, তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিং এর সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক পূজার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হয়তো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। এফারা ঢাকাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছেন রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাছেনি? স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটিং, সাইয়্যিদুল ডাকাত, ডাকাতের সিটিং এর সর্দার ঢাকায়। তাহলে ইমান আসেন, ইমান ছাড়া ভাইসা আপনি ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর ওয়াজ 7 মিনিট নেই, ওয়াজ হবে শুরু না করলাম, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরেন, হেন্নে ঘুরেন, কিরে হবে শুরু করলাম। আহারে পৃথিবীরে। তো এখন এই আবু তালিব হাতে নবীজিরে কত ভালোবাসতো। তাম পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ বা ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি যেটা আমার ইজতিহাদ, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লায় রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কিভাবে আপনি নবীর একজন মুহাদ্দিস এটা বললে? আমি গভীর চিন্তা করছি। এই আবু তালেব থাকা পর্যন্ত নবীদের গায়ে কেউ টাচ করার সাহস পায় না। আর বাতিজার ফাটি করলে না করলে করছি আর কি। আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করি, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে, তবে আর বাতিজা জিডি জিডি করে করি রাখছে, সাইকেল চালায় হুতিটা আরটা ভালো লাগে। আর বাতিজার দল, আর বাতিজা কত বই, আর বাতিজার দিকে কিন্তু চোখ টাঙাবি, আর কিন্তু তোর দল করতে না, তোর চোখ খুলিয়ে লই। আর বাতিজার দিকে জিকে চাবি আরো আর কিন্তু ঠিক করিয়ে লই, ঠিক না? কে কয়? আবু তালেব। কে কয়? এই আবু তালেব
হেতে যখন মরে ন ফালাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন মরতে লাগছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গেছে তার কাছে, কলজের টুকরা চাচার কাছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। এ আবু জাহল ফাড়ার মুগীরা ফাড়ার দুই ফাড়ারে পাইছে। ভাইয়া নবীজি কয় দেখতেছে চাচার হায়াতার এক সেকেন্ড, চাচা ও কত স্মৃতি আপনার লগে জড়িত, চাচা এতিম অবস্থা, নাবালেক অবস্থা, আপনার বন্ধুর মতো, আব্বা আম্মার মতো আমার লালছেন হালছেন খাওয়াইছেন, আপনার শখ করে বিয়া করেছেন বিশ্ব সুন্দরীর লগে, তাম পৃথিবীর সবচেয়ে সেরাতনীর লগে আপনি বিয়া করাইছেন, আমার কলজা ফাড়ি যায়, আপনি কেমনে জাহান্নামে যাইবেন। ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রিন্সিপালের কাছে এভাবে পকেটের মধ্যে সিল থাকে, সিল মারি দেয়, ডিউ লেটার দিয়ে দেয়, যাতে সাধারণ জনগণ কষ্ট না হয়, রাচ্চা যাক যৎক্ষণে যাক, সিল মারি দেয়। আর রাতে জান্নাতে সিল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন, আমি সিল মারি দিও কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি সাক্ষী মারি দিই, মানে সিল মারি দিই, আপনি জান্নাতি। এবার আবু জাহল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা কত বড় নাড়া, আবু তালেবের দিকে চায় কয়, ও আবু তালেব আবা তালেবেন আর তার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি মরবার আগে দল ফাল্টাইতে চাও বুঝি? আঙ্গ গোষ্ঠীর মধ্যেও তো হিডে দহে পার্টি নাই, তুই বুঝি মরবার আগে দল ফাল্টাও, তুই আব্দুল মুত্তালিবের বুঝি দল ফাল্টাও। এরপরে কয়, ও বাতিজা মুহাম্মদ, লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশুন, লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি কুরাইশেরা লক্ষ্মী হুরগা মানুষের আর বদনামি না করতো, তাইলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সহিহ আল বুখারীর হাদিস। আবার মুসলিম শরীফের দুইবার আছে হাদিসটা, 46 এবং 39 নম্বর হাদিস। এই কথা বলার সাথে সাথে আবু তালিববার হায়াতের চাকা পাঞ্চার, চাকা আর মতো কর, চাকা লোকের গাড়ি ঠেলস, চাকা চাকা শেষ। তা এ দেখেন হাতে এত বড় আশেকের রাসূল, এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসেরে। এই যে ইমামগঞ্জ পর্যন্ত নবীর রওজা থেকে এই পর্যন্ত 6000 কিলোমিটার, এর ভিতরে 1500 বছরে জাগাইয়া নয়তে কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ গেছে, গুম মারছে, কত মানুষ শাহাদাত অর্জন করছে, কত কোটি টাকা দেওয়ার বিনিময়ে এই ফতের মধ্যে দিয়ে তারপরে ইসলামের বাতি এতটুকু পর্যন্ত কারণের লাইন আইছে। এ আবু তালেবে কত কষ্ট করছে, করার কারণে ইসলাম এভাবে আসলো, কিন্তু ইমান না আনার কারণে শেষ। আল্লাহ জাল্লা শাআনু তার প্রতি এহসানটা করছে, তারে সবচেয়ে কম আযাব দিব। কম আযাবটা কেমন? তাও মুসলিম শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালিবিন। তারপরে ওয়াহুয়া মুনতাইলান বিনা আলাইন ইয়াকলি মিনহুমা দিমাগুহু, আবু তালেবের আল্লাহ দুই আন স্যান্ডেল ফরা দিছে আগুনে, আগুন ভিতরে দিয়ে হাতায় মাথার মগজ টকবক টকবক করে উতরায়। এটা সবচেয়ে কম আযাব। তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মজার কথার ভিতরে হাঁদা নেবার সময় যত শেষ, এখন আসল মাল মাফি দিতে আছি অল্প সময়ে, রেডি? শুধু এখন বস্তা হুরেবি, আমি মাল দিয়ে দিউম, বস্তা হুরেবি মাল দিয়ে দিউম, ওয়াজত তো বুঝ খেলান লাগবো, ঠিক রে? এবার আরে হযরত আবু তালিব বা এ ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন। নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায়, আঙ্গ হযরত আবু তালেব হুজুরে বিয়া হড়াইতে আছে, খুতবা দেন আঙ্গ ইমামগঞ্জ নাগেরহাট মসজিদের খতিব কে? আবু তালেব। ওই সা আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে, দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা, কতি আছে হাতে খুতবা হাড়ের কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতে ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনা
আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনু ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর খুতবাতের কার? হযরত আবু তালেব হুজুরের। অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলিফ লামে ইস্তেগরাকি দিয়ে যদি মিনিংস করি 23 রকম হয় আলিফ লামের অর্থ। এই অর্থ হবে কি? সব প্রশংসা কার? আল্লাহ। তাহলে বোঝা গেল আবু তালেব হুজুর খুব আল্লাহওয়ালা। এরপরে কইতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি গোত্রে তো দিয়েছে। আঙ্গল্লা একটা কাবা শরীফ বানাইছে, যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গ কাছে জিম্মি সকলে আসিতে হবে। বাংলাদেশ ইয়াল্লা ইঞ্চ আর আইয়ুল তো লাগবে তা হাজিরে দিতে দিতে আইয়ুল লাগবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত বড় শিয়ানা কে? হযরতুল আল্লাহ আবু তালেব। হেতে কইতে আছে আমার ভাতিজা মুহাম্মদ তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত যুবক আছে, কোন যুবক বরকত ফদল করমে ন্যায় পরায়ণতা আর ভাতিজার সমান হইতো ন, কিন্তু তারপরে ইমান আনছিনি। হেতে কত বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ঠিক আছে, হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিবের নেতৃত্বে, এই বাপ পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা বুঝছেননি? বোঝেন না? যত বড় আল্লাহওয়ালা হন, নবীরে যতই ভালোবাসেন, ইমানের ভিত্তি যদি রেসালাত না থাকে, শিরক থাকে, বিদআত থাকে, তাগুত থাকে, নিফাক থাকে, কুফরি থাকে, চাকা পাঞ্চার চাকা চাকা চাকার মধ্যে ফেরাক খাই এলেছে। 2.5 কোটি টাকার সোহাগ এক্সপ্রেস ড্রাইভার, হ্যাঁ 1 লক্ষ টাকার বুড়ো মানুষ স্মার্ট ড্রাইভার, সুপারভাইজার সাহেব হযরতুল্লাহ আল্লাহ, তিনিও ডিগ্রি পাস। ইঞ্জিন মিৎসুবিশি, চলবে নি রে? চলবে নি? তুই জান্নাতে যাইতে হলে তো সাকাই হচ্ছে কি? ইমান। সাকা কি? এই আবু তালিব বা ফলাটা কত ভালা, কত আশিকের রাসূল, শুধু হেতের ইমানের শিরক করার কারণে নষ্ট। আমার ইমামগঞ্জ নাগেরহাট বহুত মুসল্লি আছে, দেখবে আজ্ঞাতারে খাড়ায় আল্লাহু আকবার কই হেতে সুবহানাল্লাহিল আজিম কই দেতে দাঁড়িয়ে গেন আই লাভ ইউ খেলায় সুবহানাল্লাহ আজিম, সুবহানাল্লাহ আজিম। ঠিক আছে, হেতে কইব আজকে মাহফিলের পর আফসারি বালাই আসিল, ও হজ্জা নাড়ার বাচ্চু নাড়া নাগেরহাট সাগুয়া তো অনুভবে আড্ডা দিব। আগে কত সুন্দর সুন্দর ওয়াজ শুনছি, জিগির তালিম শুনছি, চোখেখানি দিয়ে বুক বাসে গেছে। কি এর ওয়াজ? হেমিয়া কিতে একামতের দিনের কথা কো কেন হজুয়া এডি কথা নেই, এডি ওয়াজ নেই। বাচ্চু নাড়া সিগারেটটা নিকিব, আরো কত শুনবি? কিতাবের নাম আমনে মক্কা মুকাররমা নবী 13 বছর তাফসীর মাহফিল করছে, বয়ান করছে। 13 বছর ওয়াজের বিষয় ছিল কি? তাওহীদ। আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? হুজুর প্রধান সেনাপতি ছিলেন, হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, ভূমি মন্ত্রী ছিলেন, তাম কিছু সিভিল কোড, ক্রিমিনাল কোড। এই 10 বছর চালায় দেখা দিছে উম্মতের তোমরা এইভাবে চলবা, চালাইবা। সুবহানাল্লাহ। আমরা এই মদিনার 10 বছরের ইসলামের কথা কইলে তারা তো রাজনীতি করে, তাহলে আপনি কলমাটা চেঞ্জ করে, কলমাটা অর্ধেক করেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর, অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। কি এর মক্কার? মদিনার তো আপনি মানেন না। মদিনার বেলায় এন ওয়াজ করতে গেলে তো আপনি ধর্ম নিরপেক্ষের বিরুদ্ধে হাঁদায় গেছেন। আপনি যকশিন মিছিল করেন, ওমকের সৈনিক খাও হ্যান্ডেল মারো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে। তো 10টা 4টা এ পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিটারি। মানে ধর্ম নিরপেক্ষের কথা কইতে এলে তো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালামারি আটকাই। হেতে 10টা 4টা উপজেলা প্রশাসন চালাইব, ইউনিয়ন বোর্ড চালাইব, ডিসি বিচারালয় চালাইব, এরিস্টটল প্লেটো, নেমকপ, নর্সকপ, উড্ডুলসন, ক্যারন ক্রস, কন্নর, কন্টর, কেনেথে, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, হজরত এই হুজুরগুলা দিয়ে দিয়ে অর্থনীতি চালাইব কাল মার্কসের তরিকা মোতাবেক, এইভাবে দিয়ে অধিদপ্তর পরিদপ্তর দিয়ে এটা এমনে 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 মোহাম্মদ সাল্লামের সাইডে রায় দিব, ঠিক না? আর জানাজার সময় সেটারই করবো নাগেরহাট শাহ স্কুল মাঠে
বাতি যারা কারা গেব আর কাকু কেমন আছে এক সোরালে 10 সোরাবে 1 সোরা ভালো আছে আর কাকু কেমন আছে বালা আল্লাহ কো তাহলে ইডি চলে তোকে কেরামগে আল্লাহ কো তাহলে তোকে লক্ষ্মীপুরে ইডি চলে আল্লাহ তোকে হিন্দি খাড়ায় তাই কত দুঃখে আল্লাহ তো দুঃখ থেকে মনাত যায় হিন্দি খাড়ায় এনে কয় তাহলে ইডি চলে আলাইসাল্লাহু বিআহকামিল আই তাহলে শ্রেষ্ঠ বিচারক নয় তুই এত ভালো কস এত তো ধর্ম নিরপেক্ষ ছিল এত জাতীয়তাবাদ ছিল এত ডাকাত কথা ঠিক কিনা তুই জব করে দিস ইসলামের তুই জব করে দিস কথা ঠিক কিনা তোর মরা লাশিটা মিল্লাতে রাসূলের ভিতরে ঢুকাস সেটারই কত সুন্দর এনেতে মিল্লাতে রাসূলিল্লাহ না তুই মিল্লাতে ধর্ম নিরপেক্ষ মারবি আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি আল্লাহ রসুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন ওনার আমলে 537 জন সাহাবি মারা গেছে 54 জন কোনো গা সাহাবিরে কবর দিতে যুদ্ধের ময়দানে বা পরে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তরবারি উঁচাই করে এনে করছিল কবরটা পর্যন্ত অনইসলামিক ভাবে আমাদের চলতেছে ঠিক কিনা কোনো এভাবে কবর দিয়েছিল তরবারি হিসেবে তার রাইফেল আসছিল একটা মুসলমানকে অজুর সহিত সুন্দর করি ধুলার মতো তারা সাজা দিতে হইব অজু নাই গোসল নাই ও বুঝালা নির্বাহ বিচার বেডক বেডিয়ক বেকে হজরতুল আল্লাহ এনে শাড়িটারে এনে তরি ফুলের মালা কথা ঠিক কিনা হয় ইসলামে দাখিল না বাদ দে বেটা সেটারই বাদ দে তোর না আবু তালেব কম আশেখ রসুল ছিল না তুই কিতা করছ জীবনে আবু তালেব ইসলামকে যে সেফটি দিছে কিন্তু চাকা পাঞ্চা চাকা এক লোক আছে যে হাত চলতে আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আইজান দিছে এনে আতকল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি এমনে 90টি গ্যাং রেলে রেডি এরপরে আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ এটাও সহিহ আল বুখারীর হাদিস এক লোক জিহাদের ময়দানে আইছে আই নবীজিরে কয় হেলমেট পরা লোহার জামা কাপড় কোন নবী আইছে কাফের হয়েও নাই মুসলমান হইও মারামারি তো চলতেছে অনুষ্ঠান করবেন কেন আয় কি আসলিমা উকাতিল আয় কি আগে মুসলমান হইও নাকি কাটাকাটি করিও নবীজি কয় আসলিম সুম্মা কাতিল আগে তুমি মুমিন হও ইসলাম আনো হরে মুমিন এ পরে তুমি যুদ্ধ করো সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা লোকটা ঈমান আনলো তারপর এরপর ঈমান আনার পর জিহাদ করলো জিহাদ করি লোকটা অনেকগুলো লোক মারলো নিজেও শহীদ হয়ে গেল এবার জানাজার দিকে লাশ লই যান নবীজি কয় সাহাবীরা রে রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান লোকটা আমল করছে কম ইমা তারপরে পুরস্কার পাইয়া গেছে বড় ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না দাঁড়িয়েও রাখতো হারে না পতাকা দিতে হচ্ছে নি সুন্নতি জিকির করতে হচ্ছে নি রোজা থাকছে নি হজ করছে নি কিচ্ছুই তো করে না ঈমানের বরকতে লোকটা জান্নাতের মালিক হইয়া গেল আফসারি সাহেব এই সমস্ত ফেসের ওয়াজ আপনি কত কনের মেয়া আপনি ফাইজলে মিলান মেয়া ঘটনাটা কি এই যে হাদিসটা কইলেন কত বেঞ্চের সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিসে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজটা রিলি করে শোনালাম যেদিন ইমামগঞ্জ নাগেরহাট আপনারা খবর দিব দুইটা প্রশ্ন মার রাখবো কমা দিন অপশন 3টা দিয়ে দিব দুইটা প্রশ্ন ভাবলেন না কোনো কারণে শেষমেশ আল্লাহ জাল্লাহ শানে ফোন দিব মুনকির নকির আসক্তি আসি আফসারিরে জিজ্ঞাস কর একটা ফিল্ম দেখা ভিডিও দেখা সোনার মদিনার নবীটারে আনি কবর হাজির কর দেখা চিনে নিস যদি নবীর আদর্শ উদ্দেশ্যের জন্য কাজ করেন একামতে দিনের অতন্দ্র প্রহরী হওয়ার জন্য যদি কাজ করেন আল্লাহর কোরআনের জন্য কাজ করেন তাহলে নবীজিরে চিনবেন প্রশ্ন করবে মান হাজার রাজুল ইল্লাযী বুইসা ফীকুম তোমাদের মাঝে যে ওনাকে পাঠানো হয়েছে চিনো কিনা মুমিন মুত্তাকি আল্লাহওয়ালারা চিনবে হাজা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এই প্রশ্ন জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহ শাহানু ফোন করবেন ফেরেশতাদেরকে, ওয়াসা কাবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দার চক্ষু যতটুকু দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও। আরে রায়াতাল জান্নাহ, জান্নাতের সুগ্রাণ কবরের সাথে একসাথ করে দাও। ওয়ানিম নাউমাতাল উরুস, তার কবরটারে ব্রাইডাল চেম্বার বাসর ঘরের মতো করো, নবদুলার মতো আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম থেকে উঠাই আমি তার জান্নাতে বিয়ে পড়াইয়া দেব। ও কলেজার টুকরারা, ইসলামী আন্দোলন কেন ফরজ? অফিসে, আদালতে, জীবনের সকল সেক্টরে ইসলামকে প্রিজাইড করতে হলে একামতের দ্বীনের বিকল্প। আমনগরে কিছু কিছু হুজুরের সহজ সহজ সিলেবাস ধরা দিছে, অনেক সিলেবাসেরই কত আনছে আর বুঝে আইয়ে না। আরো কিছু কিছু প্রেম বিজ্ঞানী আমনগরে প্রেম শিখে দিছে, দুনিয়ার লগে, চাকরির লগে, ব্যবসার লগে, এইটার লগে। আসলে আপনি প্রেম করবেন কার লগে? আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ কয়। আল্লাহ আর ঘরে তার বন্ধুর কথা কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো যে আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ করো, তাহলে তোমাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুকরণ করো। আমি নবীর অনুকরণ সুন্নত মানে কি? জীবনের সকল সেক্টরে 24 ঘন্টা যে যেখানে থাকেন, সংসদে থাকেন, হোয়াইট হাউসে থাকেন, প্রধান সেনাপতির দায়িত্ব নেন, উপজেলা নির্বাহী অফিসার থাকেন, তহসিল অফিসে থাকেন, পাসপোর্ট অফিসে থাকেন, বিমান বাহিনীতে থাকেন, পুলিশ বিভাগে থাকেন, যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া। সুন্নতের বাইরে একটা কদমও দেওয়ার সুযোগ নাই। এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন তাহলে আপনার ভালোবাসা, সংসার ধর্ম করার সার্থক, আপনি জান্নাতি লোক। কথা ঠিক কিনা? সব আমরা প্রেম করিয়ে সংসারের লাই, সংসারের মুখে হাসি ফুটা বেলা দুর্নীতি করিয়ে ভাত রান্ধি থইছে 8টাতে 2টাতে খাইব। আল্লাহ কো না, এটা অমুক ইউনিভার্সিটির পোলা খাইব। কথা ঠিক কিনা? তুই খাইতাম প্রেম আল্লাহর সাথে করেন, নবীর সুন্নতের সাথে করেন, একামতের দিনের সাথে আপনি কাজ করেন। আমাদের সমাজে আমার প্রিয় কি কবি জসিমউদ্দিন সাহেবের গানটা আমার ভালো লাগে, আমার 10-12 টাকার ভালো লাগে। এটা কফ্রেম যতজনের লগে করলাম সব সিটিং বেয়া বেয়া, সব কি বাঁকা। বাবির লগে একটু ব্যস্ত মক না, তবু তোর লগে বিয়ে বই। আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন মার্ডার? লাইফের জীবন মার্ডার। আরো একটা কমন কথা কয়, জানি না সুলেমান ভাই ভাবিয়ে কয়নি, আয় দেখে তোমার ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। আজ বাজ্যে কবে না রে ডার্লিং, আফসারি ভাই বলছে না একটু বিয়ে করি, দেখি 1 মিনিট কেউ টিকে কিনা। ও কারিয়ে লাইব কি এক আসানা কথা। প্রেম আল্লাহর সাথে করেন। কবি জসিমউদ্দিনের কথাটা আমার হৃদয়ে দারুণ নাড়া দিয়েছে। কমনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো আপনার হৃদয়কে আরো নাড়া দিবে। কি সুন্দর কথা। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা
করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। যার সাথে প্রেম করবেন সব সিটিং, বউ কন, ফোলা কন, মাইয়া কন, দল কন, নিজের দলও আমরা গ্রুপিং করি আপনারা শেষ করতে পারে, ঠিক কিনা? এই জন্য আপনার প্রেম হবে ইসলামের সাথে, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে ভালোবাসাতে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই রে। আসেনি? কোনো সম্ভাবনা আসেনি? আল্লাহ কয় রে শারমিনের জামাই বিয়ে তোরে আয় হড়াইও, সুবহানাল্লাহ। জাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জামামা তাকাল্লামে সিগা, ও বান্দা তোর বিয়েটা আয় হড়াইও, আর বড় শখ তোর বিয়ে আয় হড়াইও। সুলেমান ভাই যদি কয়, ডক্টর সুলেমান ভাই, আফসারি ভাই, আপনারা লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। মন চায় আমাদের এখানে একটা বিধবা আছে, 2 মাসে বিধবা হয়ে গেছে, বিশাল বিশ্ব সুন্দরী, অনেক টাকার মালিক, আমি আপনাকে বিয়ে পড়াবো, এটি ডক্টর সুলেমান। আমি কইম না ভাই, তো কথা একজন অফিসার মানুষ, ওনার কথা তো 2 নম্বর হইতে পারে না, তাইলে আমার আল্লাহর কথা আরো কত সত্য। তিনি কইতেছে, বান্দা তোর বিয়ের কাবিন, মুক্তিয়ার, ব্রাইডাল চেম্বার যা যা দরকার আয় তোর বিয়ে করাই। সুবহানাল্লাহ, অস্তে কছে আরো জোরে। নবী উডি কয় বিয়ে হইব 12,500। এর মানে আল্লাহ কয় তোর যদি বিশ্বাস নয় তো ভিডিও চা সূরা রহমানের তোর নাইরিগুন করে রাখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। 4টা আয়াতে আল্লাহ কয় একটা অফার 7 জায়গা দিছে, আজওয়াজু মুতাহহারা, তোর যে মহিলার লগে আই বিয়ে হড়াই, এই মহিলাগুন দুনিয়ার মহিলাগো যে 9টা ত্রুটি আছে এগুলা থেকে ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে, জান্নাতি মহিলাগুলা হাইজ, নেফাস, তারপরে পেশাব, পায়খানা, শ্লেষ্মা, গাম, তারপরে কাশ, থুতু, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কয় জায়গায়? এই জায়গা, এই কথাটা কয় জায়গা কইছে? হ্যাঁ হ্যাঁ, কয় জায়গা? আরো জোরে। এটা খাড়াই একটু স্টাইল আর কি, বুঝছ না? আমরা গভর্নমেন্টের প্রফেসর, ওয়াইজের দিনগুলো হয়েছি আর কি, কিন্তু এটাই লেকচার মঞ্চে এইভাবে দেওয়াই নিয়ম, ঠিক কিনা? আমি খাড়াই যায়। রেডি নেই? কয় জায়গা? আমার রবের কথার অ্যাকশনে তো মন চায় আকাশটা পর্যন্ত ছিঁড়ে ফেলি। আল্লাহু আকবার। আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনছে, আর তুই সিটিং, তুই ফিনটা জন্টা রন্টা ইমামগঞ্জ নাগারাটে সুয়ারি গাছতলে বৈকালবেলা হজরতুল আল্লাহ মোবাইল শরীফ সালাস, রূপ সাগরে ঝলকে মরিয়া কি রূপ দেখালি তুই মরে, নাজবিল্লাহ কয় না? তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ যুবক তোমরা কোরআনের দিকে আসবা তো? আই লাভ ইউ কাকে বলবো? আমার আল্লাহকে বলো, হাতুরা আল্লাহ তোমাকে আই লাভ ইউ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আই লাভ ইউ। আমরা আপনার আদর্শের সৈনিক, প্রাণ চলে যায় যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ছাড়বো না। আর বাঁচবই আমরা কয়দিন? তো ইমান ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ 4টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, রোজা ভঙ্গের কারণ 8টা 7টা, এরকম একতলাপ আছে। ইমান ভঙ্গের কারণ আছে বেশা 10টা। কয়টা? তারপরে কোন কোন খাসলত দেখলে 18টা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন দা আফসারি মোমেন, আর 28টা সিটারি দেখলে মনে করবেন যে এতে মুনাফেক। কথা ঠিক কিনা? ইমান ভাঙা, ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, বাইতে 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শেষ নবী মনে করেন কিনা, যদি না ইমান আনসার, আজ পর্যন্ত জানি লেছেন ইমান ভঙ্গের কারণগুলো। এই যে এতক্ষণ আওয়াজ দিলাম, মূল ওয়াজ তো করতে এলাম না। ইমানের ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলেন? কি নিয়ে? আমার খুতবা
1 নম্বর আলোচনা, 800 আলোচনার ভিতরে 1 নম্বর, 24 পৃষ্ঠার মতো মনে হয় লিখেছি। এই আলোচনাটা ইমাম সাহেব অন্তত 6 মাস করতে পারবেন। এইভাবে আমরা মাল মেডিসিন এখানে দিয়ে দিছি। আমি এখান থেকে 3-4 লাইনের আলোচনা করব। আল্লাহ তাআলা শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করলো, এরপর আরেকটা কথা আল্লাহ ঢুকাইল, প্যাঁচ দিয়ে ধরল। আল্লাহ তো প্যাঁচ থেকে মুনাজ্জাহ। ইল্লা মান উকরিহা, তবে যে কুফরি করছে এতে মনের ইচ্ছে করে না, এতে মাজবুর হয়েছে, এতে রিমান্ডও নিছে, এতে কাঁচা নখ ফেলাস দিয়ে টানি গুলি এলাস, এতে কইতে আছে তুই আর আল্লাহ কম, হাতে কো আমরা আর ন বেকের আল্লাহ। তো এইভাবে বিপদে পড়ে যদি কেউ কুফরি বাক্য মুখে বলে, ওয়ালাকিন, তারপরে ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল কলব, তার ওয়ালাকিন ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার অন্তর কিন্তু ঈমান ও ইয়াকিনে পরিপূর্ণ। মুখে কয় আর গায় আল্লাহরে মানি না, কয় হেতের কোনো অসুবিধা নাই। কে কয়? আল্লাহ কথা কইতে আছে। এরপর আল্লাহ কো ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, তবে যে ব্যক্তি অন্তঃকরণে কুফরিতে পরিপূর্ণ, হেতের নামাজ কলমা রোজা হজ জাকাত যাই করো, হেতের উপরে আয় আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য রয়েছে পরকালে শাস্তি আর শাস্তি। পড়ি নাউযুবিল্লাহ। তাহলে আয়াত থেকে কি শিখলাম? মৌখিকভাবে কুফরি বাক্য মাজবুর হয়ে যদি বলেন অসুবিধা নাই, আর যত আমলে করেন যদি কলবে ভিত্তে কুফরি থাকে তাহলে আপনার উপর আল্লাহর গজব। তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নামের জন্য শর্ত হচ্ছে কি? ঈমান। এতটুকু কথাটা জোড়াই দিয়ে 102 নম্বর আয়াত সূরা নাহল। এবার আমরা সামনের দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن, এমন একটা জামানা আমার উম্মতের মাঝে ইমামগঞ্জ নাগেরহাট এলাকায় আসবে। এই সময় তারা মসজিদে নামাজ পড়বে 2 মালা 3 মালা ভর্তি, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, মুসল্লি বেগুন কাফের। বেগুন কি কোন জমানা? হ্যাঁ, এমন একটা জমানা আইব। আর আপনারা কোনো এই জমানাতে আছেন কি না চিন্তা করতে হবে। এটা কত ভয়াবহ হাদিস। কিতাবুল ফেতানে ইমাম নুআইম ইবনে হাম্মাদ ওই হাদিসটা নিয়ে আনছেন। উনি ইমাম বুখারীর ওস্তাদ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, মুস্তাদরিক হাকিমের 8413 নম্বর হাদিস এটা। এরপরে আরো একটা কথা বলছেন আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিসে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কোন মানুষের মাঝে কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, অন্ধকার রাত্রির মতো ফিতনা আসবে, একদম অন্ধকার রাত্রি। ইউসবিউর রাসূলু ফিহা মুমিনা, লোক সকালবেলা মুমিন হয়ে ঘুমোতে উঠব, কি ওই ওয়ায়ুমসি কা, তারপরে কি ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। কথা তো এসে কি বালা মানুষ মুমিন, এরপরে কি হয়ে যাব? কাফের। কেমনে ভাই সাহেব জানেননি? এটা হইল নাগারা ডিয়ানো ব্যবসা বাণিজ্য আছে বুড়িয়া, সকালবেলা 8টা বাজে তো আর করছে আই কালাগনের আড়তের মধ্যে এত 20 মায় দিছে। 3-4 দিন হবে তুই ফিকা প্লুইস, কথা ঠিক নেই। এত 20 মায় তুইছে হাইকবাল্লা 3 ঘন্টার ভিতরে হাইকবার বেসবো, মানুষের কিডনি খাইব। আমার ডক্টর সুলাইমান সাহেবের হার্ট কিডনি সব শেষ করে দিবে এতে। এরকম সিটিং ব্যবসায়ী বর্তমান আমার মাহফিলে আগ করি থাই না নাই রে।
এই হাতের কথা কইতে আছে নবীজি ইউসবিহু রাজুলু বিয়া মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এত সকালবেলা বর কম্বল তো বাহারে মুমিন হই, কিন্তু এরারে হামজে বাইতে আইব কি হই। জাস্ট এটা এক্সাম্পল দিলাম। এর হাতে উপজেলা নির্বাহী অফিসার, হাতে ডিসি, হাতে বালা মানুষ সাহায্য তো হচ্ছে, ও হাতে বিচারক, হাতে উকিল। ও মা গো 10টা 4টা অফিস জিজ্ঞান করছে গো, হামজর্জন তো হাতের ইমান নাই নাই, ঠিক নেই? ইমান থাক কেন? সোলামান ভাই কমলনগর উপজেলা আর কি, আমার এক বন্ধু সেনাবাহিনী লোক, বাপসারি কিনলে বাস করস। বললাম কি রে ভাই? আর বন্ধু আর কি কয় আই গেছি অফিসারের নামাজ পড়ে, জোরের নামাজ জমাত খাড়াইছে, দিবেন নি 100,000 দেন, দিলে কাজ হয়ে যাবে, জমাত খাড়াই গেছে, জমাত তরণ লাগবে। নবী তো এগুলো ফিল্ম দেখাইছে, ভিডিও ভিডিও, হাদিসগুলো হলো ভিডিও বার্তা। আপনি তো এটা কালা কালা হরফ দেখেন। আল্লাহর কসম, আমি আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে ভিডিওর মতো দেখি। আমার কাছে এগুলো হরফ মনে হয় না, ভিডিও ফিল্ম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি কয় তুই ভিতরের মাইক পাওয়ার আধা কমা, আমি একটু পিকআপ বাড়া দিই, তোরা আল্লাহ হেদায়েত করো, স্যাঁত স্যাঁত করো দে। কিনলে তারে আনছে নাই ফোলারা, 50টা টেলিভিশনে 1 মিনিট করে নষ্ট করলি, তাম পৃথিবীর কোটি কোটি বছর নষ্ট। তোরে ক্যামেরা চালু রাখি আমি ডিসিশন দিতেছি, তুই আর কথা মানুষের না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোরে আমি বাসাই বললে সব লাইন আই করিয়ে, তুই গাছ জোরে চলছে, আমি সেটিং মিলে দিতেছি। প্রিয় বন্ধুরা, নবীজি এরপরে বলেন ওয়ায়ুসবিহু কাফিরান, এরপরে বলেন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। লোকে সন্ধ্যাবেলা মাগরিব এশা হইয়াতে মুমিন, সন্ধ্যা করবে মুমিন হইয়া, ওয়ায়ুসবিহু কাফিরান, সকালে হতা তো উঠব কাফের হইয়া। কথা বুঝছেন নি? বুঝেন না? হুদও কইছেন যে কোন বলে হুজুর সকাল করে না সমিদার গে, হুজুর জোরে হুজুর আমনে আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, বুঝাই দেন। এই রইল কথা। আমরা বলেন আমরা বুঝি না, এই দেরে রফিকুল্লাহ বুঝাই দে। এসা হরি হচ্ছে না, আমরা জিকির আজগার করি, একামতের দিনের কাজ করি, ভালো ভালো কাম করি, মোমেন। আপনি কি সকালবেলা আমরা কাপের কি হুজুর রাত আমি কি ইচ্ছি, রাত 11টা দৈনার বাচ্চনার বাতি যা আছে শামসু কাকু আসেননি ইধরে, বাচ্চরুল্লাহ শামসু না আসি তো কাকু খবর একটা নিচ্ছি বদুয়া দিন, আমি তো ঘুমটা নষ্ট করছি না বাবা কম। আর নকই নাগারার বেলে দৈন বাজারের ইয়ে দিয়ে খ্যাতির বেলে রোডের লোকে বেসবেন 80 লাখ টাকা কানিকের কায় সিএস আর এসে আঙ্গো না, আর আব্বার লগে আপনারা একসাথে ফুটবল খেলছেন। ইউ আঙ্গো কোনো গরিব মানুষ নিয়ে হয়েছে কোনো নাই, হয়তো আইজ লইয়ের কাল বেশি এলেতে আইজ আর না আঙ্গ কাছে বেসলে কাল আনার গুলো আগো কাছে দিই, হয়তো অভাবে বেসেন। কাকু আইতে 50,000 বাড়া দিও, আর বানা হিরি যান। আচ্ছা যাক, তুই বাতি যা জায়গা তোরে দিও। দেখছেন নি হিয়ানা পানা করিয়ে এসে জায়গাটা হাতে দিব, আর 50,000 লোভে ঘুমাতে উঠি বাচ্চা থাক তোরে দিও। এরকম সেটিং হাজি সাহেব বর্তমান আমার দিকে এমনি ব্যাটকে চাই তাই না নাই রে, এই কথা নয়। নবীজি ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, এতে হইব মুমিন হইয়া আর হাতে সকাল প্রভাত করিব কাফের হইয়া। হাউ ইট ইজ পসিবল? এইভাবে একটা উদাহরণ টানলাম, হাজারো উদাহরণ আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায়, ঠিক কিনা?
কি আতঙ্ক লাগে এই হাদিসটা পড়লে আমার। এই জগতের সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি ঈমান, এটা কেন বলছি এবার শুনেন। আর এই মূল্যবান জিনিসটাই কিন্তু চিন্তাই হবে। আমাদের দুশ্মন কে? ইবলিস। কে? এই পৃথিবীর কোনো কাফের ইহুদি নাসারা মুসলমানের মারি ল্যাংডা করতে উনছেননি। আর আব্বা আদম শফিউল্লাহর হাতে বেজ্জিতি করে জান্নাত তো খুলি আনে, আর আব্বা আম্মার হাতে ল্যাংডা করে ইলিস এমন মায়ের মারছে, আব্বা আম্মা ল্যাংডাই আইন লাগছে। এই জগতে শেষ মুহূর্তে আপনি যখন আগের ইমামগঞ্জ থেকে বিদায় হইবেন, আপনার হয়াত আর 1 সেকেন্ড বাকি, এই সময় আপনার রেজাল্ট সিট দেখাই দিব আল্লাহ। আফসারি ওয়াজ গুতাইছ, তুমি জান্নাতি না জাহান্নামী চাও। কাল্লা ইজা বালাগাতির তারাকি, তোমাদের রুহ যখন তারাকিতে বালাগাতিল হলকুমে বসবো ওয়াহিনা ইজিং তানজুরুন, তোমরা দেখে থাকবে রেজাল্ট সিটের দিকে। আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক ব্যক্তি তার আগে সব দেখবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাড়া রয়ে গেছে, রাড়া। তামাম জগৎ দেখা যায় চোখের সামনে। সুবহানাল্লাহ। কখন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। কখন বলেন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। জান্নাত জাহান্নামের ফেরেশতারা রেডি হয়ে গেছে। ইবলিসের সূরা তখন চিন্তা করে, বাবু এতেরে আয় যত রকমের বলেছি এত তওবা হলে ঠিক হয়ে যায়। এতেরে আয় থাইল্যান্ড লই গেছি, হত্তিরা জিনা করেছি হোটেল থাইল্যান্ড। উমা এত দেশ হয় অজ করি উমরা করি, এতে আলেম ওলামার লগে চলি ঠিক হয়ে যায়, কারেকশন করি এলা জীবনের। এত তো জান্নাতে যান। তখন ইবলিসের সূরা আপনার মা বাবার সুরত ধরিয়ে আপনার সামনে হাজির হইব। আল্লাহ কইতে আছে এই 1 সেকেন্ডের ভিতরে কারবার খেলা। সে সর্বশক্তি নিয়োগ করতেছে, তার সেনাবাহিনী হোলামাইয়া সব লই, আফসারিরা সাইডার ন, এতে বহুত চিটিং। তারা জাহান্নামে নিছাড়ি এটা হাতে আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে। আল্লাহ সামনে বই ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন, লাম তাকিদ বা নুন তাকিদ সকিল আল্লাহ সামনে হরফ মুসাব্বাবিল ফেল দিয়ে সেন্টেন্সটা তাকিদ করি, শেষে আবার তাকিদও আনছে, আবার আজমাইন তাকিদ আনছে। আমি অবশ্যই অবশ্যই তা করে পথভ্রষ্ট ব্যক্তিদের করে ছাড়ি। আল্লাহকে ফাইজলামি ছাড়িয়েছে লাগাচ্ছে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, আমার নেককার বন্ধ করে তো মিনহা নাম জান্নাত থেকে কন্যা মিলাম বিশা লাগান মাল্টিপল বিশা দেন কিয়ামত পর্যন্ত আরো হায়াত দেন। ওই ইন্নাকা মিনাল মুনজালিন, যা দিলাম তোরে তুই কিতা করবি? আয় সাইয়ু ও সাইয়ু নাম নাই সব টিবনিয়া তোমার জাহান্নামে নিছাড়িও ইতি ইবলিস ইতি ইবলিস। এই শেষ সময় হেতে আপনার মা বাপের সুরত ধরি, আফসারি সুরত ধরি, প্রিয় ব্যক্তির প্রিয় নেতার সুরত ধরি আইব। আমরা চলতেছে এট দ্য 11 মুহূর্তের সাকরাতুল মউত। সাকরাতুল মউতের ব্যাখ্যা বুঝাইবার মতো শক্তি আমার জ্ঞান নাই। নবীজিরে জিবরিল আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে হামদাসি হুজুরের রুম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে? হুজুরে দেখেন না আমি ডিএসপি আজরাইল, আসো বসো। কেন আসলা? রুনিম ন নেওয়ার আগে তো একটা গরুটা জবাইয়ের আগে তো একটা ফেকিং করণ লাগে। নবীজি কান্দি দিছে, আজরাইল তুই কিতা করলি? আরে তুই তো আর মারিয়ে দিছ। কজন তো মারি না, মরলেন কেন? শেষ তোমায় তুই কিতা করছো তার হিডা কর। আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু আপনার এই আমার টাচ করছে। ক আজরাইল মনে হয় যখন 7টা আসমান জমিন দি তুই আরে কল্যাণের মধ্যে চাপ দিছ। হে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ মৃত্যু কোন নবী রাসূল ওলিগিরি আমি করি না, সহজ মৃত্যুটা আপনাকে দিচ্ছি। আমার নবী কাঁদে কয় আজরাইল রে, এটা যদি সহজ মৃত্যু হয় লক্ষ্মীপুর শহরের আমার মানুষগুলো সদর থানা, আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব এখন ব্রেন অপারেশন করবো, হার্ট রিং বসাই না থাকবো, তারা কেমনে সাকরাতুল মউত সহ্য করে তারা ইমানের সহিত মরবো, তারা কেমনে মায়ের লগে ইমান রাখবো। হুজুরের চেয়ে নিচের ক্লাস সহজ ক্লাস আর নাই, আমি টাচ করি আপনার রুহটা নিচ্ছি হুজুর। আল্লাহু আকবার। সাকরাতুল মউত যারা মরছে দেখিয়েন পেশাব পায়খানা করে দিছে, চক্ষু উল্টে গেলেছে, এই সময় আপনি কেমনে ইমানটা রাখবেন? কোনটা অ্যাক্সিডেন্ট করলে জকশন ইকোনো গাড়ির তলে, মাথার মগজ ছেড়ে গেছে,
কেমনে এই সময় আল্লাহু আকবার কইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন, কত কঠিন অবস্থা। ইবলিস আমার মা শরীরদের গো, আব্বা তোর কষ্ট আর কে? মা গো, মা হয়তো গো মরে গেছে, ও কলমা টলমা হরিচ্ছে, কি লা ইলাহা ইল্লাল্লাহ, দূর বেড়া, ও মা কি দেখো, ও ইসলাম বুয়া। এ কথাই কি আসলে কে? ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করবেন, ইবলিসের সুরত পাল্টাই গো, মনো তোরাই কইলে কইছি আর কি, মাগো 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 আমি তামাম জাহানের রবকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মাগো 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 মাঝিরে তোরে কইলে কইছি আর কি, তুই তো ইমান আর রয়ে গেছে, আয় কইতে ইত্যার নয়, আল্লাহরে ভয় করি। কোথা আমনে আরে কইলে না কুফরি কইলে বেল্লা করছি, অনামনে কর। হ্যাঁ আসলে ইবলিস তোর একটা হাম দিলাম। এবার সে বলবে নাকের আঘাত দম, 6টা স্টেপে ওই সময় রুডা আইব, নাকের আঘাত দম আইলে কইব রব্বির জিউর লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, ফেরতটা দেন, আমি আবার ইমান আনবো। এখানে আমল বলতে ইমান, আমি ইমান আনবো। আল্লাহ জাল্লা শাহানুগো বলদা রে আফসারি কামাইতো না ওয়ান্নাসিআতি গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো কলজের ভিতরে হাত ভরে দি টেনে বের করে দিবে আপনার রুহটা। আল্লাহু আকবার। তো এই সময় রিমান্ডে পৃথিবীর কোন বেড়া ওলি আব্দুল গাউস কুতুব বলেন ইমানটা ঠিক ঠিক তৈরি, এতটুকুর ওয়াজের ফড়াটা আগে নেই, এমসিকিউ পদ্ধতিতে হারবেন নি এই সময়। হ্যাঁ আপনি এই কষ্টের সময় কেমনে আপনি ইমান রাখবেন? আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আটকা ঠ্যাং ভাঙি গেছে, হয়তো এটার মাধ্যমে আপনার মরণ, আপনি স্টক হইবেন, ঠাস করে মরে যাবেন, কেমনে আপনি ইমানটা রাখবেন? উত্তরণের পথ এখন থেকে 999 একটা ফোন লাগাইতে হবে। বারেলাহি যেই ঘটনা শুনলাম আমনে কোরআনে বললেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন, আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। হে নবী আপনি বলুন ইবলিসে যেগুলো উপস্থাপন করে সুরত দরিয়া, এগুলা থেকে আমি পানা চাই। এই দোয়াটা তো কেউ করলেন না ইমান সেভের জন্য, এখন থেকে করবেন। আজকের এই ওয়াজের নতুন একটা ইনফরমেশন পাইলেন, আল্লাহ আমল টামল যা করছি হয়তো শেষ, রেজাল্ট সিট তো দেখবো, হেসে মতো কিচ্ছু করতে পারতাম না। আর ইবলিসে আমার সে সময় যদি ইমান হ্যাক করে লইয়া যায়, আমি কি করতাম? আমরা আমারে মায়া করি, আমারে কলমা শরীফ মুখে আনা দিয়ে, এই পলিসিটাই নবীজি বলে দিছে উম্মতের। সাকরাতুল মউত যখন চলে, তোমরা তারে লাকিনু বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবা। আইসিইউতে যে থাকবেন, আব্বা আম্মার কাছে জিজ্ঞাসা থাকবেন, ভালো মানসিককে মনে করাই দিবেন, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মা মাগো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কর। ওই তুরস্কের ভূমিকম্প লেদা হোটা মরে ওলা বিল্ডিং এর তলে কয় আব্বা ইয়া ভাইয়া খোঁজ নেই হেফেজ নেই এত্তাকিনি, আব্বা আরে বাসার না আইব মরে যেত তো। আব্বা ক ইয়া বোনাইয়া লা তাকুল আবাইয়া ভাইয়া, আব্বা আব্বা করে ইচ্ছা গোলামের বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, আব্বা আব্বা করছে, তুই যদি মরে যাসি বেটা শহীদ তোর লগে আর জান্নাতে দেখা হইব। আর যদি আর সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লই আইয়ে তাহলে বিল্ডিং তুলি উঠাইলে লেদা হলারে শিখাইতেছে, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। নবীজি বলছে তোমরা এই মুমূর্ষ লোকগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আঙ্গ লোকগুলা লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না, গোলগানা লই একজন মুমূর্ষ রোগীর কাছে ব্যাগে মিলিয়ে কাঁদে। এই ওয়াজগুলা হযরত ইমাম থেকে আমার খুতবা থেকে জানি নেবেন, অন্তত 1 বছরে লেকচারটা উনি দিতে পারবে। লেখছি আমি মনে হয় যেন এই 12-14 পৃষ্ঠা এই অপশনটা 1 নম্বর আলোচনা, মোট 800 আলোচনা লেখছি। আমার জুমার খুতবাটা রাখবেন সংগ্রহের জন্য শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন, আমি বাড়িতে পৌঁছায় দেব। আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, আমিন কর। আমি টেলিভিশনের সামনে বলতেছি,
আমি সদস্য থাকতাম না, আমি আপনাকে টেও নিতাম না, কোনোদিনও অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না। আমরা যেখানে সস্তা হয় নোয়াখালী শহরে নদীর মধ্যে 1 ডিসিমিল 20-30 হাজার টাকার ভিতরে এরকম 1000 মানুষের মিলে আমরা এই বিশ্ববিদ্যালয়টা দিব। কথা বুঝছেন? সুবিধাটা কি, লক্ষ্মীপুর শহরে 1 ডিসিমিল জায়গা 1.5 কোটি টাকা, এতটি আমরা কত আনবো? আমরা একদম সস্তা জায়গাতে দিব। 500 ডিসিমিলে যদি দিঘি একটা করি তুই, এ সাইডে কাতলা মাছের হোনা যদি 3 বছর হালাই যায়, একটা কাতলা মাছ হয়ে যাব 12 কেজি। ককশিটও হুড়ে সাইডে মাছ যদি বাবিল্লে দিই তবু ঘরে হিতিল্লেই হিতি করবো মা জায়গা কিনছি 30,000 টাকা দিয়ে, মাছে তো হয়ে গেছে 60,000 টাকা। মধ্যে আগে ইউনিভার্সিটিতে রইল, মসজিদ একটা দিয়ে বিশ্ববিখ্যাত করি হিয়েন 10 ক্লাস দাখিলের জন্য চলক বই আর যদ্দূর করতে রি এ হাঁকে মরি গেলে তবে আমরা ওয়াকফ দেবো না, মালিকানা রাখবো। অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমরা ওয়ারিসেরা এটা থেকে বেনিফিট হইব। আপনারা 1000 মানুষ অত্তরণ, মাত্র 200 এই পর্যন্ত অত্তর রয়েছে। আমিন কর করবি, আয় মরে গেল ইউনিভার্সিটি করবি, তবে আয় বাসি থাকতে কত চাই যায় না। কথা বুঝতি এটা কেমনে সরি করবি? তুই শুধু ঠিকানা দিলে কাকা, আমরা 1000 লোক মিলি জায়গা চাই। আমরা 01720538581 হোয়াটসঅ্যাপে পূর্ণ ঠিকানা দিয়ে রাখেন। এই মোবাইলের দাওয়াত, এই মোবাইলে খোদবা কিনা, এই মোবাইলে ইউনিভার্সিটিতে শরিক হওয়া। তোদের টাকা আমি নিতাম না, ধরতাম না, আর টেঁড়াও তো করে দিই। কমিটি তোরা হইবি, শেখাপতি কাশ্মীর যাও তোরাও। আমিন ক আয় কোনোদিন কানাদারি পেছি অ্যাডভাইজার কমিটিতে থাকতেন না, কারণ ন পাবলিকে কইবে এত বছর এত ওয়াজ বেশি মাল কামাইছে, দেখছো তুই আফসারি এতে কত বড় নাড়া, এত ইউনিভার্সিটির কথা কই তোকে আল্লাহ তাই তো হাঁটে। কথা বুঝছো নি? আতুরে দোয়া করো, আল্লাহ আফসারি সাহেবের ইউনিভার্সিটি কবুল করো, আমিন। আপনামা 1 সেকেন্ড আয় তো করে 20 মিনিট সময় বেশি দিছি, উড়িচ্ছা আয় দোয়া করি। মুসাফের শরীর খুবই খারাপ, এই আর জুমার খুতবাটা এই লেখনীটা থাকুক, 100 বছর মসজিদ থেকে নষ্ট হবে না। 3 নম্বর পেজে খালি আছে, ওয়াকফ করে দিয়ে দিবেন। একামতে দিনের সাথীরা গবেষণা করব, ইমামেরা পড়ব, আব্বা আম্মার জন্য সওয়াব হবে, বা আমার ছেলে কাবার ইমাম হোক, এরকম দোয়া করি। আমার এই খুতবাটা নেন। এই ইমামগঞ্জ নাগেরহাট এলাকা মসজিদ কটা আছে ভাইসা? আচ্ছা 5টা ধরি, 5টা মসজিদে অন্তত আমার খুতবাটা দিবেন। কোন বীর বাহাদুর আছেন, কোন কলিজের টুকরা। আবার এটাতে একটা উমরার প্যাকেজও আছে, 5টাতে 5টা টিকিট পাইবেন। লটারিতে উঠলে আপনি ফ্রি উমরা। আমি আশা করছি 1000 কপি সেল দিয়ে একজনকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে পাঠাবো। এই সময় হয়ে গেছে, আর অল্প কয়েক কপি আছে, আমি লটারি টান দিব, আপনারা অনলাইনে দেখবেন। কে আছেন হুজুর, আমি আমাদের এলাকায় 5টা কপি দান করব, বা আমার ছেলেকে দিয়ে দিব, বা মাদ্রাসায় দিব। আমি এরকম 2-3 জন লোক চাই। যদি কষ্ট হয় 1-2 কপি হইলেও দেন, আমি ছেড়ে দিব। আমি দুর্বল হয়ে গেছি। আমার কোন ভাই আছে, হুজুর আমি 5 কপি নিলাম, বা আমি 2 কপি নিলাম। 2-3 জন লোকে হাত উঠান। কোন দানবীর আছেন, কত টাকা কত দিকে নষ্ট হয়, এই টাকাগুলো থেকে যাবে। আমার ভাই কে আছেন একটু দাঁড়ায় বলেন, দাঁড়ান। আর এখানে আজকের আয়োজকের ভিতরে কই এটা কিচ্ছি কিও একটা লেখছি দেখি, এটা কো কার কার নাম লিখছিলাম তো, এটা তো আড়াইও এলাছি কিন্তু পড়ছি নি কেন আসেন, প্রয়োজন একটা করে দেন না।